আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার পেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য টিউটোরিয়াল। তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা পেড মার্কেটিং করে এক্সট্রা থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবো। তো যারা আমার এই ফুল ভিডিওটা দেখবেন, তারা যদি পেড মার্কেটিং করতে চান, অর্থাৎ টাকা খরচ করে যারা আপনারা এরকম পেড মার্কেটিং ক্যাম্পিংগুলো করতে চান এবং এক্সট্রা থেকে আনলিমিটেড করবেন পেড মার্কেটিং করে, তারা যদি এই ফুল ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে পেড মার্কেটিং করে কিভাবে আপনারা এক্সট্রা থেকে আনলিমিটেড ইনকাম করতে পারেন তার একটি পরিপূর্ণ ধারণা পাবেন। তো এখন এই পেড মার্কেটিং করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, আমাদেরকে আগে বুঝতে হবে যে আমরা কোন সাইডে পেড মার্কেটিং করব। তো পেড মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের কিছু ব্যাপার আছে, সেগুলো আমাদেরকে যাচাই বাছাই করে তারপর ওই মার্কেট প্লেসে অথবা যে কোনো আপনাদের যেই সাইটে আপনার পেড মার্কেটিং করতে চান ওই সম্বন্ধে আপনার একটি পরিপূর্ণ ধারণা নিতে হবে যে ওই সাইটটা আসলে কি আপনার 100% আপনার সঠিক নাকি এটা ফলস। যদি সঠিক এবং ফলস না জেনে আপনি পেড মার্কেটিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আম এবং সালা দুটে যাবে। তাহলে এট ফার্স্ট আমাদের যেটা করতে হবে, আমাদেরকে যেটা পেড মার্কেটিং করব যে ওয়েবসাইটে, তার সম্বন্ধে একটি পরিপূর্ণ আমাদেরকে ধারণা নিয়ে সেখানে পেড মার্কেটিং করতে হবে। অর্থাৎ আমাদের যেন লস প্রফিট না হয়। আমরা যেহেতু ইনকামের জন্য যাচ্ছি এবং যেখানে আমরা করব সেখানে আমাদের টাকা খরচ করে কিন্তু পেড মার্কেটিংটা করতে হবে। তো এমনভাবে পেড মার্কেটিংটা করতে হবে যেন আমাদের লসটা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ফর এক্সাম্পল, আমরা যেহেতু আজকে এক্সট্রা পেড মার্কেটিং করব, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে ব্যাপারটা জানতে হবে কোন সাইটে আমরা পেড মার্কেটিং করব। ফর এক্সাম্পল, এখানে মনে করেন আমি মাইক্রোজব সাইটগুলোতে আমি পেড মার্কেটিং করতে যাচ্ছি, তাহলে আমরা এখানে লিখে দেবো। মনে করেন আমরা আগে যাচাই করব যে আসলে কোন সাইটটা মাইক্রোজব সাইটটা আপনার রিয়েল এবং কোনটা ফলস। সো আমরা এখানে লিখে দেই BEST বেস্ট আপনার মাইক্রোজব সাইট লিখে আমরা এন্টার করলাম। তো দেখেন এখন কিন্তু গুগল আমাদেরকে বলে দেবে যে সবচেয়ে ভালো মাইক্রোজব সাইট কোনটা। আমরা এখানে মোড়ে ক্লিক করি। তো এখানে দেখেন গুগল কিন্তু এখানে আপনাদের 15টা সাইট দিয়েছে। তো এই 15টা সাইট কিন্তু একেবারে আপনার রিয়েল, এখানে কোনো আপনার 2 নাম্বারই বা প্রতারণার কোনো ওয়ে নাই। তো এখানে দেখেন 1 নম্বরে আপনার ক্লিক ওয়ার্কার, তারপরে ফাইবার, অ্যামাজন, অর্থাৎ যারা অনলাইনে কাজ করেন এই সাইট সম্বন্ধে কিন্তু আপনাদের পরিপূর্ণ ধারণা আছে। সো ওগুলো সম্বন্ধে আমি না বললেই হবে, বাট আমার থেকে ভালো ধারণা আছে যে এই সাইটগুলো কতটা রিয়েল। তো এখন দেখেন আজকে আমি যে সাইটটা সম্বন্ধে দেখাবো সেটা হলো স্প্রাউট গিগ। অর্থাৎ এই স্প্রাউট গিগে আমরা কি করব, আমরা পেড মার্কেটিং করে আমাদের ট্রাফিকগুলো নিয়ে আসবো আমাদের অ্যাপসটা এরকম অথবা ওয়েবসাইট থেকে। তো ওয়েবসাইটে যখন আমরা এই স্পট গিগ থেকে আমরা ট্রাফিক নিয়ে আসবো, তাহলে স্পট গিগ সম্বন্ধে আমরা একটা ধারণা পেলাম যে বেস্ট মাইক্রোজব সাইট যখন আমরা সার্চ দেবো এখানে স্প্রাউট গিগটা এখানে আসে, এবং আমরা যদি এই অ্যারোতে ক্লিক করি স্প্রাউট গিগটা কত নাম্বার আছে সেটা দেখাবে, অর্থাৎ বেস্ট 15-এ আসে। তাহলে এই সাইটটা এখানে আছে। এখন আমি আপনাদের একটু পরামর্শ দিচ্ছি, মাইক্রোজব সাইটগুলো অনেক বাংলাদেশি সাইট আছে, ওই সাইটগুলোতে আপনি কাজ করবেন না। আর কাজ করলেও আপনি দেখে নেবেন যে ওই সাইটটা আসলে কি ফলস না ট্রু। যদি আপনি ফলস হয় তাহলে করবেন না। আপনার এটা যাচাই করা একটা ওয়ে আছে, সেটা আমি সামনে দেখাচ্ছি কীভাবে যাচাই করবেন। তো এখানে আমরা বেস্ট মাইক্রোজব সাইটগুলো দেখলাম, সেখান থেকে আমরা নিলাম আমাদের স্প্রাউট গিগটা। তো এখন এই স্প্রাউট গিগটা এখান থেকে নিলাম, ঠিক আছে। তারপরেও কিন্তু আমাদের চেক করতে হবে, এটা আমাদের গুগল বলছে 15 নম্বরে আছে এবং এটা ভালো এবং এটা দিয়ে কাজ করা যাবে, মাইক্রোজবে আমরা পেড মার্কেটিং করতে পারবো। তো এখন আমরা আরেকটা সার্চ বক্স অর্থাৎ আরেকটা এরকম ওয়েবসাইটের হেল্প নেব। আমরা প্লাস আইকনে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এই সার্চ বারে লিখে দেবো। তো এই সার্চ বারে আমরা লিখে দেবো scamadvisor.com SCAMadvisor.com লিখে ইন্টার দেবো। তো এই সাইটটা হলো আমাদের যে কোনো সাইটকে আপনাদের ফ্যাক্ট নাকি এটা সে এখান থেকে বলে দেবে। যদি এই সাইটটা ফ্যাক্ট থাকে, অর্থাৎ এখানে এসে আমাদের scamadvisor.com আসলে এই যে ওয়েবসাইটটা আসবে। তো আমরা যেহেতু আমরা এখানে স্প্রাউট গিগটা এখানে আমরা সার্চ করেছি, তো sproutgig.com এখানে আমরা লিখে দেবো। তো লিখে দিলে এখানে যখন আমরা চেকে ক্লিক করব, তখন এই সাইটটা আপনাদের কতটুকু ভালো এবং কতটুকু খারাপ এই ওয়েবসাইট সেটা বলে দেবে। সো এখানে আমরা লিখি SPROUTGIGS.com sproutgig.com। তো লিখে জাস্ট আমরা কী করবো, এখানে এই চেক স্কিমে ক্লিক করব। তো চেক স্কিমে ক্লিক করলে এটা কি সঠিক নাকি ভুল সে আমাদেরকে একটি পরিপূর্ণ ধারণা দেবে। দেখেন sproutgig.com এটা আপনার 100% ট্রাস্টেড সাইট,
অর্থাৎ এই সাইডে আমরা আমাদের কী করব, আমাদের যে কোনো যদি আমরা পেড ক্যাম্পেইন করতে চাই অর্থাৎ পেড মার্কেটিং করতে চাই তাহলে কিন্তু এখানে আমরা করতে পারবো। এখন এটা করার পরে শেষ না, এখানে আপনার যে সাইড বার আছে এই সাইড বারে আপনি একটু ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি এই যে দেখবেন কানেক্টেড ইজ সিকিউর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে সার্টিফাইড ইজ ভ্যালিড, অর্থাৎ এই জিনিসটা আপনি চেক করে নেবেন। তো তাহলে আমরা এখান থেকে দেখলাম এটা একটা ট্রাস্টেড সাইট, আর আমরা এই সাইট বারে এসে এখানে দেখলাম আমাদের কানেক্টেড টু ইস্যুতে এখানে দেখাচ্ছে সার্টিফিকেট ইজ ভেরিফাইড, অর্থাৎ তাহলে আমাদের এটা ভ্যালিড দেখাচ্ছে এবং আমাদের এখানে স্কোর দেখাচ্ছে 100-এ 100। এখন যদি আমরা নিচের দিকে আসি, এখন দেখেন পজিটিভ হাইলাইটস প্রত্যেকটা টিক এবং নেগেটিভ হাইলাইটস খুব একটা নাই, তাহলে এই সাইটটা আমাদের অথেন্টিক আছে, আমরা এই সাইটে কাজ করতে পারি। তাহলে এখানে আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি, তো সর্বপ্রথম আমরা যে সাইটে কাজ করব, তো এই স্ক্যাম অ্যাডভাইজার এসে আমরা চেক করব যে কোন সাইটটা আপনাদের খারাপ, কোন সাইটটা ভালো, আপনারা এখান থেকে পেড মার্কেটিং করতে পারবেন কিনা। তাহলে এই সাইট থেকে আমরা পরিপূর্ণ হয়ে নিলাম যে spoutgeek.com, এখানে আমরা কাজ করতে পারবো। এবং এইগুলো নিচে এসে আপনারা দেখে নেবেন, যদি আপনার পজিটিভ এরকম হাইলাইটস এরকম কম থাকে এবং এখানে স্কোর যদি আপনার 80-র নিচে থাকে, তা 90-এর নিচে থাকে, তাহলে 80 বা 90-এর নিচে থাকে তাহলে অবশ্যই কাজ করা যাবে না। এবং সেটা 95 থেকে 100, যেগুলো একেবারে 98-100 থাকে সেগুলোতে কাজ করবেন, আর সবচেয়ে ভালো হয় 100-এ 100 ওই সাইটটায় কাজ করবেন, তাহলে ওই সাইটটায় আপনার পে করে এবং ওই সাইটটা এবং রিয়েল। এছাড়া যদি আপনার এখানে স্কোর কম থাকে তাহলে ওই সাইটগুলো কাজ করবেন না। তাহলে এখানে আমরা দুইটা জিনিস এখান থেকে বেছে নিলাম, একটা হলো আমরা কোন মাইক্রোজবে আমরা কাজ করব এবং যেই মাইক্রোজবে কাজ করব সেখান থেকে আমরা এই স্ক্যাম অ্যাডভাইজার দিকে চেক করে নেব। চেক করার পর আমরা আমাদের কাজে নামবো। এখন আমাদের এটা কেটে দেই। কেটে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখন আমরা পেড মার্কেটিং করব। তো পেড মার্কেটিং করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু এরকম যেহেতু আমরা স্পাউট গিক নিচ্ছি, তো স্পাউট গিকে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন আমাদের এরকম একটি ওয়েবসাইট লাগবে, তারপরে আমাদের একটি এক্সট্রা অ্যাকাউন্ট লাগবে, দেন আমাদের একটি ফেসবুক পেজ লাগবে। তো এই চারটি যখন কমপ্লিট করব আমরা, তারপরে কিন্তু আমরা আমাদের এইরকম পেড মার্কেটিংয়ে অগ্রসর হতে পারবো। সো আমরা সর্বপ্রথম যে কাজটা করব, আমরা এখন থেকে spoutgeek.com আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এইটা অ্যাকাউন্ট করার জন্য আমরা জাস্ট এখানে লিখে দেবো SPROUT spoutgeek.com লিখে ইন্টার দেবো। তো ইন্টার দেওয়ার পর এইরকম আপনাদের স্পাউট গিকের হোম পেজটা আসবে। তো আসার পর এখানে দেখেন, যদি আপনাদের পূর্ব থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনারা লগ ইন ক্লিক করে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে কাজ করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এই সাইন আপে ক্লিক করবেন। এই সাইন আপে ক্লিক করার পর এখানে আপনাদের ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর নিক নেম, এখানে ইমেল, পাসওয়ার্ড, তারপরে আপনার কনফার্ম পাসওয়ার্ড এবং কোন দেশ থেকে আপনি এটা আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন সেই দেশটা দিয়ে আপনি জাস্ট এগ্রি এবং এই সেন্ড, এখানে দুইটা এগ্রি করে সাইন আপে ক্লিক করলে আপনার ইমেলে একটি কোড যাবে, ওটা ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। মনে করেন আমরা এটা সাইন আপ করে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এখন আমাদের যে কাজটা হবে, আমরা আমাদের এই ইমেলে যাব, ইমেলে একটি কোড পাঠাবে, ওটাতে কনফার্ম করলে আপনাদের অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে যাবে। সাইন আপ হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এরকম spout.com লিখলে আমাদের এই পেজটা আবার আসবে। আসার পর আমরা জাস্ট লগ ইনে ক্লিক করব। তো মনে করেন আমাদের এখানে একটি সাইন আপ করলাম অ্যাকাউন্ট। এখন লগ ইন করার পর যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার এখানে সাইন আপ করেছেন সেই ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। সো আমি আমার ইমেলটা এখানে লিখে দিচ্ছি। তো ইমেলটা দেওয়ার পর এই আপনাদের এখানে যে পাসওয়ার্ডটা দিবেন ওই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিবেন। সো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। এই পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা জাস্ট কী করবো, এই লগ ইনে ক্লিক করবো। এটা লগ ইনে ক্লিক করলে আমাদেরকে আগে স্পাউট গিকের যে হোম পেজটা এটা নিয়ে আসবে। তো এই স্পাউট গিকে কিন্তু আপনারা এরকম 3-4ভাবে এখানে ইনকাম করতে পারবেন। তো এখানে দেখেন আপনার এরকম গিক, এই গিক ক্রিয়েট করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। অর্থাৎ যারা ফাইবারে কাজ করেন তারা কিন্তু এই গিক সম্বন্ধে ভালো ধারণা আছে। তো এইভাবে গিক আপনারা এখানে ক্রিয়েট করেও এখান থেকে স্পোর্ট গিক থেকে আপনার ইনকাম করতে পারবেন। এবং এই যেই ব্যাপারে আপনি পারদর্শী, যেই ব্যাপারে আপনার দক্ষতা আছে সেই ব্যাপারে আপনি গিকগুলো তৈরি করে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো ফাইবারে যেভাবে বায়ার এরকম আপনাদের এরকম কর্মীগুলো এরকম আপনাদের হায়ার করে, তো আপনারা এরকম এখানে বায়ার এবং কর্মী দুইভাবে আপনারা কাজ করতে পারবেন। সো এখন দেখেন
আমরা যদি এই উপরের দিকে ক্লিক করি এখানে বায়ার এবং ফ্রিল্যান্সার দুইটা মোড কিন্তু আছে। তো এখন যেই মোডে আপনি থাকবেন এটা এখন ফ্রিল্যান্সার, অর্থাৎ আমরা এখানে কাজ করব। আর আমরা যদি এই কর্নারে বাইরে ক্লিক করি তাহলে আমরা কাজ এখানে পোস্ট করব। তখন এই যে পোস্ট জব এখন এটা চালু হয়েছে। আমি যদি ফ্রিল্যান্সারে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই পোস্ট জবটা চালু থাকে না। তখন আমি কি হয়ে যাব, আমি এখানে কাজ করার একটা হয়ে যাব, অর্থাৎ এখানে আমি তখন কাজ করতে পারবো। আর যদি আমি বায়ার মোডে দেই তখন এখানে আমি পোস্ট করতে পারবো, অর্থাৎ অন্যকে দিয়ে আমি কাজ করাতে পারবো। তো এখন এই দুই মোডটা আছে, যেটা আপনার fiverr.com-এ একই সিস্টেম। তো fiverr.com-এ যেভাবে গিগ দিয়ে ইনকাম করা যায় এখানেও এরকম গিগ দিয়ে ইনকাম করা যায়। এই হলো একটা প্রসেস। দ্বিতীয়টা হলো এখানে আমরা এরকম মাইক্রো জব যে সাইটগুলো আছে, আমরা এই মাইক্রো জব সাইট থেকে আমাদের জবগুলো কি করব, খুঁজে খুঁজে আমরা ইনকাম করতে পারবো। যখন আমরা এই যে জবে ক্লিক করব, আমাদের যে মাইক্রো জব, এই মাইক্রো জবে ক্লিক করলে যেহেতু এটা আমরা বায়ার মোডে আসি, এখান থেকে আমরা জবগুলো পোস্ট করতে পারবো। আর আমরা যদি জবগুলো খুঁজতে চাই, যে জব করতে চাই, তাহলে কিন্তু আমরা এই ফ্রিল্যান্সারে ক্লিক করব। তো এই ফ্রিল্যান্সারে ক্লিক করলে আমরা জাস্ট এখন এই যে মাইক্রো জবে ক্লিক করি, এখানে অনেকগুলো জব আসবে। আমরা কোন ধরনের জব করতে চাই জাস্ট এইখানে মাইক্রো জব ক্লিক করলাম, জাস্ট আমরা এই মাইক্রো জব এখানে করব। এখন আমরা জাস্ট এই ফাইন জবে ক্লিক করলাম। এই ফাইন জবে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের অনেকগুলো জব চলে আসবে। তো এখানে আছে জব লেভেল, আমরা কোন জবগুলো করতে চাই। এখানে দেখেন আছে আপনাদের এক্সপার্ট আছে, তারপরে অ্যাডভান্স আছে, তারপরে আপনার প্রথমে যেটা দেখা যায় সেটা আছে। এখন এই যে প্রথম যেটা, সেটা কিন্তু সবাই করতে পারবে। এখন এই অ্যাডভান্স এক্সপার্ট এখানে কিছু আপনার একটু বাধা ধরার নিয়ম থাকে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার এই দেখেন তালা মারা, এটা আপনারা করতে পারবেন না। সেখানে একটু যাদের যেরকম আপনাদের চাই সেই রকম যদি আপনাদের ওরা এরকম রিকমেন্ড করে, ওটা যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে অ্যাডভান্স এবং এক্সপার্টটা করতে পারবেন। সো এই দুইটা না করে আমরা জাস্ট স্টার্ট এটাও করতে পারবো। জাস্ট আমরা স্টার্টার এটা ক্লিক করলাম, ক্লিক করে আমরা জাস্ট অ্যাপ্লাই ক্লিক করলাম। তাহলে এখানে দেখেন অনেকগুলো জব আছে। তো আপনি কোন জবগুলো এখানে করতে চান, তো এখানে জব এইভাবে আপনি জব করেও ইনকাম করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি এই জবটা করতে যাচ্ছেন সাইন আপের, এই সাইন আপের যে জবগুলো আছে এখানে তারা যে রিকমেন্ডগুলো দিছে ওইভাবেই কিন্তু আপনাকে এখানে ওই রিকমেন্ড অনুসারে যদি কাজটা করে দেন, তাহলে কিন্তু এই যে আপনার যে এখানে যে পেন্ডিং ডলার দিয়েছে, আর্ন ডলার দেখাচ্ছে, এখানে এগুলো জমা হবে। যখন এখানে আর্নিং জমা হবে তখনই কিন্তু আপনি এখানে আপনার অর্জিত আর্নিং দিয়েও কিন্তু আপনার জবগুলো ফাইন্ড করতে পারবেন, পোস্ট করতে পারবেন আপনাদের যে কোনো আপনার যে কাজটা আজকে যে আমাদের টিউটোরিয়ালটা যে আমরা কিভাবে পোস্ট করে, অর্থাৎ আমরা এখানে আমাদের একটি জব পোস্ট করব। তো পোস্ট করে কিভাবে আমরা ইনকাম করব, এখান থেকে ইনকাম করেও কিন্তু এই যে অর্জিত টাকা সেটাও দিয়ে কিন্তু আপনারা কি করতে পারবেন, জবগুলো পোস্ট করতে পারবেন। তো দেখেন এখানে একটি ব্যক্তি জব পোস্ট করেছে, এটা হলো তাদের কি সিম্পল সাইন আপ এবং তার বাইরের নাম এবং কয়টা মেম্বার এবং কবে এটা ডান করেছে এবং টাইমটা কত দিয়েছে 7 দিনের, এবং এখানে তার জব সম্বন্ধে কিছু নিয়মকানুন দিয়ে রাখছে। আর জব কি করলে কী করতে হবে এখানে তার রিকমেন্ড দিয়ে দিছে, আর ফিনিশ করে তাকে কি সাবমিট করতে হবে, A to Z প্রসেসগুলো এখানে দিয়ে দিচ্ছে। সো আমরা এই কাজটা করব, বাট আমরা এখানে কাজ করব না। তো আমরা এখানে কাজ দিব, যেহেতু আমরা এখানে কাজ দিয়ে আমাদের উদ্দেশ্য হলো এক্সট্রা থেকে আমাদের ইনকাম করব। তো এখান থেকে আমরা অডিয়েন্স নিয়ে যাব আমাদের ফেসবুক থেকে আমাদের অডিয়েন্স নিয়ে যাব আমাদের ওয়েবসাইটে। তো ওয়েবসাইটেই আমরা কি করব, তাদেরকে সাইন আপ করাবো, আমাদের ওই এক্সট্রা লিঙ্কগুলো সাইন আপ করাই এখান থেকে আমরা যে টাকাটা এখানে দেব, এখান থেকে আমাদের সামথিং টাকা কাটবে, কাটার পর আমাদের অতিরিক্ত টাকাগুলো আমরা বেনিফিট পাবো। ফর এক্সাম্পল এখানে যদি আমরা মনে করেন $10 খরচ করি, যেন আমরা এখান থেকে $100 উঠাতে পারি, সেই প্রসেসটাই আমি আপনাকে দেখাচ্ছি যে কীভাবে করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পারলাম যে আমরা কিন্তু গিগ এরকম পাবলিশ করেও আমরা আর্ন করতে পারি, আমরা এখানে আমাদের ফাইন জব থেকেও আর্ন করতে পারি। এবং আমরা চাচ্ছি যে এখানে আমরা কি করব, আজকে আমরা গিগ তৈরি করব না এবং আমাদের যে আমাদের জব সেটাও আমরা করব না, আমরা কী করবো এখানে জব পোস্ট করব। তো পোস্ট করে আমরা এক্সট্রা থেকে ইনকাম করব। তো জব পোস্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই বায়ার মোডে আসতে হবে, যেহেতু আমরা জব পোস্ট করব। তো এই বায়ার মোডে আসার পর এখন কিন্তু আমরা জব পোস্টের জন্য রেডি। এখন এই যে আমাদের সবার পাশে যে পোস্ট জব, জাস্ট এটা আমরা ক্লিক করব। এই পোস্ট জবে ক্লিক করলে দেখেন এই পোস্ট জবের আমাদের সামনে তাদের একটি তথ্য আমাদের ফুলফিল করতে হবে যে আমরা আমাদের এখানে পোস্ট জব করব। তো এখানে পোস্ট জব করার আগে আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আমাদেরকে ব্যালেন্স থাকতে হবে। ব্যালেন্স যদি না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে পোস্ট জব করতে পারবেন না। তো এখানে যে ব্যালেন্স থাকার জন্য কী করবেন, আমি প্রথম যেভাবে দেখালাম মাইক্রো জব, ওইখানে আপনার কাজ করেও এখানে ব্যালেন্স আনতে পারবেন। দ্বিতীয়ত হলো এখানে দেখেন ওয়ালেট নামে
নামে একটি অপশন আছে, জাস্ট এই ওয়ালেটে ক্লিক করবেন। এই ওয়ালেটে ক্লিক করে এখানে আপনার কি করবেন, এখানে আপনার ক্রিপ্টোকারেন্সি অথবা এই নিচে দেখেন ক্রেডিট কার্ড মাস্টার কার্ড দিয়ে আপনি এখান থেকে বাই করবেন। বাই করে আপনার এখানে এটাকে নিয়ে আসবেন আপনার এই ব্যালেন্সে। এই ব্যালেন্সে যখন আপনার এরকম অ্যামাউন্ট থাকবে তখনই কিন্তু আপনি জবগুলো পোস্ট করতে পারবেন। আপনার ব্যালেন্স যদি জিরো থাকে সেক্ষেত্রে আপনি পারবেন না। তো এখন দেখেন এখানে যদি আপনি ক্রিপ্টোকারেন্সি কিনতে চান সেটা কি করবেন, মনে করেন আপনি $25 কিনতে যাচ্ছেন, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ক্রিপ্টোকারেন্সির যে ওয়ালেটগুলো সেই ওয়ালেটগুলো রিডাইরেক্ট করে নিয়ে আসবে। তো এখানে দেখেন এই কয়েনবেজের ই কমার্স সাইটগুলো আসছে। তো এখান থেকে আপনি কোনটা কিনতে চান, যেটা আপনি কিনতে চান এই যে $25 সেটার মধ্যে এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলে আপনাকে অ্যাকাউন্টের যে ধাপগুলো সেটাতে স্টেপ বাই স্টেপ নিয়ে আসবে। এখানে আপনি ইমেল দেবেন, ইমেল দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। ওই অ্যাকাউন্টে আপনার ঢুকে গেলে ওইখান থেকে আপনার ইনফরমেশনগুলো তারা যেটা বলে সেটা দিলেই আপনার অ্যাকাউন্টে এই টাকাগুলো চলে আসবে $25। আর আপনার যদি মাস্টার কার্ড বা ডেবিট কার্ড থাকে, আমি একটু ব্যাগে আসি, জাস্ট ব্যাগে ক্লিক করলাম। আপনার যদি ক্রেডিট কার্ড অথবা মাস্টার কার্ড থাকে তাহলে আপনি আরও সহজে নিতে পারবেন। দেখেন নিচে যে অপশনটা ক্রেডিট এবং ডেবিট কার্ড, হ্যাঁ, তারপরে এখানে আপনি মনে করেন এখানে আপনি ক্লিক করলেন $25 বা $50 $10 যেটি আপনি ক্লিক করেন। তো এখানে আপনার মাস্টার কার্ডের এরকম দিতে হবে। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার কার্ড নাম্বার, এখানে আপনার ইয়ার, এখানে আপনার সিবিসি নাম্বারগুলো দিয়ে এখানে জাস্ট আপনি পে করবেন। অটোমেটিকলি আপনার মাস্টার কার্ড থেকে $25 কেটে এই ওয়ালেটে এটা সংযোগ হয়ে যাবে। তো এইভাবে আপনাকে প্রথম কি করতে হবে, এখানে ব্যালেন্সগুলো অ্যাড করতে হবে। যখন আপনার ব্যালেন্সগুলো অ্যাড হয়ে যাবে তখন আপনি জব পোস্টের জন্য আপনার পারফেক্ট, তখন আপনি জব পোস্টগুলো করতে পারবেন। তো এখানে ব্যালেন্স দুইভাবে আনা যায়, এইভাবে আপনার মাস্টার কার্ড ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আনা যায়। আবার আপনি যদি চান এখান থেকে আপনি জবের কাজ করবেন, খুঁটিনাটি প্রতিদিন কাজ করো, যখন আপনি এখানে ব্যালেন্স জমবে তখনও কিন্তু আপনি জব পোস্ট করতে পারবেন। তাহলে এই ব্যাপারটা আপনি ক্লিয়ার হলেন কীভাবে আমরা জব পোস্ট করব। তো এখানে আমরা মনে করেন কাজ করে এখানে জব পোস্ট করবো না, আমরা এখান থেকে তাৎক্ষণিক যেভাবে আমাদের কিনতে দেখালাম যে আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অথবা ক্রিপ্টোকারেন্সির মধ্যে কিনা যায় সেভাবে আমরা কিনে এখানে ইমিডিয়েটলি আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পর কী করবো, আমরা জাস্ট জব পোস্টে ক্লিক করব। এই পোস্ট জবে ক্লিক করার পর মনে করেন এখানে আমরা $20 $25 নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে আমরা দেখেন এখানে চুজ টার্গেট জোন, আমরা কোথায় এই জব পোস্টটা করব। এখানে দেখেন ইন্টারন্যাশনাল আছে, এশিয়া আছে, আফ্রিকা আছে। আপনি এখানে যেটা ক্লিক করেন সেটাই আপনি এখানে দিতে পারবেন। সো আমি ইন্টারন্যাশনাল দিতে যাচ্ছি, এই জন্য ইন্টারন্যাশনাল ক্লিক করলাম। আর এখানে দেখেন এই ইন্টারন্যাশনালের মধ্যে আপনি কোন কান্ট্রির এখানে বাদ দিতে যাচ্ছেন। তো ইচ্ছা করলে আপনি যেখানে বাংলাদেশ বাদ দিতে পারেন, এখানে ক্লিক করলে বাংলাদেশের অডিয়েন্সের কাছে যাবে না। আপনি ইচ্ছা করলে এখান থেকে ব্রাজিল বাদ দিতে পারেন, তাহলে ব্রাজিলের অডিয়েন্সের কাছে যাবে না। তো এইভাবে আপনি যেটা ক্লিক করবেন সেই অডিয়েন্সের কাছে এটা বাদ যাবে। এরপর আপনারা জাস্ট এই যেখানে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই অ্যান্ড গো টু নেক্সট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমাকে পরবর্তী যে ধাপটায় সেই ধাপটায় নিয়ে আসবে। এখানে দেখেন আমার যে ধাপটা আছে, এখন আমরা কী নিয়ে আমাদের জবটা পোস্ট করব। সো আমাদের যে কাজটা করব সেই কাজের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের জবটা পোস্ট করতে হবে। তো আমরা কি করব, আমরা চাচ্ছি যে আমাদের এখান থেকে যে অডিয়েন্সগুলো আছে আমরা আমাদের ওয়েবসাইট এবং ফেসবুকে নিয়ে তাদেরকে সাইন আপ করাবো। তাহলে আমরা ক্লিক করবো যে সাইন আপ, এই সাইন আপে ক্লিক করব। যেহেতু আমি অডিয়েন্সগুলোকে বলবো যে সাইন আপের জন্য তারা যেন কাজ করে। তো এখন এই যে সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন তিনটা অপশন আছে, সিম্পল সাইন আপ, আরেকটা আছে কমপ্লেক্স সাইন আপ। সো আমরা এই কমপ্লেক্স সাইন আপ ক্লিক করি। ক্লিক করে এখানে আমরা অ্যাপ্লাই টু গো টু নেক্সটে ক্লিক করি। এখন এইখানে আমাদের যে কাজগুলো করতে হবে, এই যে আমাদের যে তথ্য দিয়ে এইগুলো আমাদের পূরণ করতে হবে। এখন এইখানে এগুলো পূরণ করার আগে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো আমাদেরকে এক্সট্রা এবং আমাদের যে ওয়েবসাইট আছে সেটাকে কিন্তু আমাদের পরিপূর্ণ অ্যাড দিয়ে সাজাতে হবে। তারপর এসে আমাদের এখানে ফাইনালি কাজ করতে হবে। তো এখানে আমাদের ফাইনালি কাজ করার আগে আমরা এখন ওয়েবসাইটে আসি, তারপর আমি এটা বাকিটা দেখাচ্ছি এখানে যে কী করতে হবে। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটে আসি, জাস্ট মনে করি এটা আমাদের ওয়েবসাইট। তো ওয়েবসাইটে আমাদের ব্যাকপার্টে আসি, ব্যাকপার্টে এসে এখানে আমাদেরকে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। জাস্ট আমরা এখানে নিউ পোস্টে ক্লিক করি। এই নিউ পোস্টে ক্লিক করার পর মনে করেন এখানে আমরা কিছু পোস্ট তৈরি করব, অর্থাৎ আমরা কিছু লিঙ্ক নিয়ে আসবো এক্সট্রা থেকে। তো এই জন্য আমরা এক্সট্রাতে আসবো। তো এক্সট্রাতে আসার পর এখান থেকে আমরা জাস্ট এই ডিরেক্ট লিঙ্ক ক্লিক করব। এখানে এই ডিরেক্ট লিঙ্ক ক্লিক করলে এখানে কিছু লিঙ্ক আসবে। সো আমি প্রথম লিঙ্কটাই কপি করলাম। কপি করার পর এই যে আমরা ডিরেক্ট লিঙ্কটা নিলাম, তো এট ফার্স্ট আমাদের এই ডিরেক্ট লিঙ্কটা চেক করবেন। চেক না করে কিন্তু কোনো ডিরেক্ট লিঙ্ক আপনি পেস্ট করবেন না। দেখা গেলো এই ডিরেক্ট লিঙ্কটা কাজ করতেছে না, তখন আপনার মনে করেন পেড ক্যাম্পেইন করতেছেন, পেড মার্কেটিং, সেক্ষেত্রে কিন্তু আপনার পুরোটাই লস হবে।
সো আপনারা যে ডিরেক্ট লিঙ্কটা নেবেন অর্থাৎ যেটাতে মার্কেটিং করতে চাইবেন, যে পোস্টটা তৈরি করবেন সেই পোস্টটার ডিরেক্ট লিঙ্কগুলো আগে চেক করবেন। এই জন্য প্লাস আইকনে ক্লিক করলাম, আর যেটা নিলাম এটা আমি পেস্ট করব। পেস্ট করে আমি জাস্ট ইন্টার দেবো। তো ইন্টার দিয়ে এখানে দেখবো যে আসলে আমি যে ডিরেক্ট লিঙ্কটা নিচ্ছি সেটা কতটা কার্যকরী। হ্যাঁ, এই ডিরেক্ট লিঙ্কটা কাজ করতেছে। তো এখন আমি এই ডিরেক্ট লিঙ্কে কাজ করতে পারবো। আমি আরেকটা ডিরেক্ট লিঙ্ক দিই, জাস্ট আমি এটা ক্লিক করি, ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করি। এখন এটা আমরা পেস্ট করি এবং ইন্টার দেই, দেখি এই ডিরেক্ট লিঙ্কটা কাজ করে কিনা। তো দেখেন এই ডিরেক্ট লিঙ্ক যদি কাজ না করে তাহলে নেওয়া যাবে না, জাস্ট এটাও কিন্তু কাজ করতেছে, জাস্ট আমরা এটা নিতে পারি। সো আমি আরেকটা ডিরেক্ট লিঙ্ক দিয়ে চেক করি নিচেরটা। তো প্রত্যেকটা লিঙ্কই কিন্তু আমার অ্যাক্টিভ আছে, আমি ইচ্ছা করলে যে কোনো দিয়েই কাজ করতে পারবো। জাস্ট আমি এটা ইন্টার ক্লিক করি এবং ইন্টার ক্লিক করলে কিন্তু দেখেন এটাও কিন্তু আমার কাজ করতেছে। তাহলে আমরা নিতে পারি এখান থেকে ডিরেক্ট লিঙ্কগুলো। এরকম আগে আপনি ডিরেক্ট লিঙ্কগুলো চেক করে নেবেন যেটা আপনি তৈরি করবেন। তো এই ডিরেক্ট লিঙ্কটা চেক করার পর আমরা এখন পোস্টে ব্যাগে আসব। ব্যাগে আসার পর এখানে আমরা কি করব, এখানে পোস্টটা আমরা ডিরেক্ট লিঙ্কটা এখানে পেস্ট করব। তো পেস্ট করার আগে এখানে আমাদের কিছু বাটন তৈরি করতে হবে। তো বাটন করার জন্য এখানে আমরা অথবা লিখেও দিতে পারি ক্লিক লিঙ্ক 1। তো আমরা এখানে লিখে দিলাম ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার লেখার পর আমরা কি করব, এটাকে আমরা ওই ডিরেক্ট লিঙ্ক দিয়ে এটাকে আমরা লিঙ্কটাকে হাইপার লিঙ্ক করবো। জাস্ট এখানে আসবো ইনসার্ট লিঙ্কে, এখানে এসে আমরা জাস্ট এখানে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এটা ওপেন নিউ উইন্ডো এখানে ক্লিক করে আমরা অ্যাপ্লাই করব। এখানে কিন্তু আমরা লিঙ্কটা দিয়ে দিলাম। এখন এর নিচেও কিন্তু আমরা কি করব, এই জন্য আমরা জাস্ট আমরা এই HTML ভিউতে আসবো। HTML ভিউতে আসার পর এখানে নিচে এসে আমরা কি করব, এগুলো আমরা পেস্ট করে দেব। আমরা জাস্ট আমরা এটা পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন কি করব, আমরা জাস্ট এখানে আমাদের ব্যাগে আসবো। ব্যাগে এসে আমরা জাস্ট এখানে কম্পোজ ভিউতে আসবো। এখানে আমরা 3টা দিলাম। এখন আমরা জাস্ট আবার নিচে ওইখানে আমরা ক্লিক হেয়ার এটা লিখবো। এই ক্লিক হেয়ার লেখার পর আমরা আবার আমাদের অ্যাসটাতে আসবো। এই অ্যাসটাতে আসার পর আমরা অন্য একটা লিঙ্ক নেব। আমরা তো এটা নিয়েছিলাম, আমাদের যেহেতু প্রত্যেকটাই কাজ করতেছিল আমরা এখন প্রথম লিঙ্কটা নেই। এই প্রথম লিঙ্কটা নেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে আবার আসবো। আসার পর এখন এটাকে আমরা হাইপার লিঙ্ক করব। আমরা এই লিঙ্কে ক্লিক করে এখানে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর ওপেনে ক্লিক করে এটাকে অ্যাপ্লাই ক্লিক করব এবং এইটার যে লিঙ্কগুলো আছে আর এটা আমি এই লিঙ্কগুলো আছে এটা আমরা নিচের দিকে আমরা পেস্ট করে দেবো। এই জন্য আমরা কী করবো, এই পেন্সিল আইকনে ক্লিক করব, আমরা এই HTML ভিউতে ক্লিক করব এবং এইটার নিচে এসে আমরা কি করব, আমরা পেস্ট করে দেবো আমাদের যে এটা নিয়ে আসলাম আমাদের অ্যাডটা ডিরেক্টলি নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা জাস্ট এখানে আসবো। এখানে আসার পর আমরা জাস্ট যে আমাদের কম্পোজ ভিউ দেন এটা আমাদের দুইটা আসলো। এখন কোনো অডিয়েন্সকে আমরা বলে দেবো এই লিঙ্কে এসে সেই জন্য এগুলোকে সাইন আপ করে, ক্লিক হেয়ারে এসে সেই জন্য সাইন আপ করে এই জন্য কথাগুলো লিখে দিলাম। এখন লিখে দেওয়ার পর এখন কী করবো, আমরা এটা পাবলিশে ক্লিক করব, দেন আমরা এই কনফার্মে ক্লিক করব। এখন এটা কনফার্মে ক্লিক করলে কী হবে দেখেন, আমরা এখন পোস্টে যাই। আমরা যে এখন যে পোস্টটা করলাম এটা, এখন এই ভিউতে যাই। ভিউতে যাওয়ার পর দেখেন এটা কী রূপ দাঁড়ায়, তখন আমরা এই যে আমাদের আসলো। এখন কি করব, এই যে তাদেরকে বলবো এখানে ক্লিক করতে। এখানে ক্লিক করার পর তারা যেন এইখানে ক্লিক করে তাদের এই দেখ সাইন আপ করে, অর্থাৎ এইটাই হলো আমাদের মূল কাজ। এই যে এখানে আসবে, এখানে এসে তারা যেন প্রত্যেকটা পার্টের জন্য তারা কী করে এই সাইন আপগুলো করতে পারে। এখানে প্রত্যেকটা ইসের মধ্যে এরকম সাইন আপ প্রসেসগুলো থাকবে। তো এই হলো তাদের কাজ। এখন আমি এটা কেটে দেই। কেটে দেওয়ার পর এইখানে যখন আমি দ্বিতীয় লিঙ্কে ক্লিক করব অথবা এইখানে ক্লিক করবে, তারা কিন্তু এরকম একটা ওয়েবসাইটে ঢুকতে পারবে। যখন তারা এই ওয়েবসাইটে ঢুকবে তখন কিন্তু এই যে সাইন আপের অপশন থাকবে প্রত্যেকটাতেই, তাদেরকে বলবো এটা পুরোপুরি সাইন আপ করতে। তখন যারা এখানে সাইন আপ করে তখনই কিন্তু এক্সট্রা থেকে আমাদের অতিরিক্ত লাভ হবে। অর্থাৎ আমরা যদি $1 খরচ করি সেক্ষেত্রে কিন্তু আমরা $1 বিনিময়ে $10 ইনকাম করতে পারবো। তাদেরকে আমাদের এই প্রসেসটা পর্যন্ত নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমাদের ব্লগের কাজ শেষ, আমাদের ব্লগে তাদেরকে নিয়ে আসবো। এখন এই যে ব্লগটা এখন কি করব, আমরা জাস্ট এই ব্লগের পাশে আমাদের এখানে একটা পিক দিব। আগে পিক না দিলে কিন্তু এটা আমরা যখন ফেসবুকে পোস্ট করব তখন পোস্টটা এতটা আপনার সৌন্দর্য বর্ধিত হবে না। এই জন্য আমরা আবার এটাকে একটু ব্যাগে আসবো। ব্যাগে আসার পর আমরা জাস্ট এই পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করে এই উপরে একটি ইমেজ দিয়ে দেবো। তো একটা ইমেজ আনার জন্য আমরা জাস্ট একটি প্লাস আইকনে আসি। প্লাস আইকনে এসে আমরা জাস্ট এখানে লিখে দেব অনলাইন মেক মানি ইমেজ এই জাতীয় মেক মানি লিখে দিলাম। লিখে দেওয়ার পর জাস্ট আমরা এখানে এই ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করে যে কোনো একটা ইমেজ এখানে আমরা নিয়ে আসি। জাস্ট এটাই নিলাম। এখানে ক্লিক করে আমরা জাস্ট কী করব, জাস্ট
এবং এটাকে রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজেস, এবং এটা আমরা কোথায় রাখবো, আমরা ফর এক্সাম্পল ডাউনলোডে রাখি। জাস্ট এই ডাউনলোডে রেখে আমরা জাস্ট এটা কী করবো, আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা চলে যাব আমাদের এরকম ওয়েবসাইটে, আমার ব্যাকপ্যাডে আসবে। এইখানে উপরে এসে আমরা জাস্ট ইমেজটা এখানে দিয়ে দেবো, আপলোড ইট ফ্রম কম্পিউটার। এই আপলোড ইট ফ্রম কম্পিউটার আসার পর এখন যে ইমেজটা আমরা নিয়ে আসলাম এই ব্রাউজ থেকে, সেই ইমেজটা আমরা নিয়ে আসবো। আমরা ছিলাম ডাউনলোডে, আমরা ডাউনলোডে ক্লিক করব, এই যে ইমেজটা এখানে ক্লিক করে আমরা জাস্ট ওপেনে ক্লিক করব। তাহলে কি হবে, আমরা যখন এখন ফেসবুকে এটা আমরা পোস্ট করব, তাহলে এই ছবিটা সহ আমরা পোস্ট করতে পারবো এবং এই লিঙ্কগুলো আমাদের এখানে থাকবে। তো এখন একটু এটাকে বড় করে দেবো, সেটিংয়ে আসবো, এক্সট্রা লার্জ দ্যাট আপডেট। তাহলে আমরা এখানে চলে আসলো। আর এই ছবির ভিতর আমরা আমাদের ডিরেক্ট লিঙ্কগুলো দিয়ে দেবো। এই জন্য আমরা আমাদের এক্সট্রাতে আসবো, এখান থেকে কপি লিঙ্ক, দেন আমরা আমাদের ওয়েবসাইটে আসবো। আসার পর এখন যে পোস্টে ছিলাম সেই পোস্টটাতে আমরা আসবো। তো এখানে এসে আমরা জাস্ট ছবিতে ক্লিক করব, দেন এইখান যে আমাদের লিঙ্কটা আছে, লিঙ্কে এসে এই উপরের লিঙ্কটা কেটে দেবো। উপর লিঙ্কটা কেটে এখন যে আমরা এক্সট্রাতে নিয়ে আসলাম এটা পেস্ট করে দিয়ে এই ওপেনে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করব। তাহলে আমাদের ছবির উপরে ডিরেক্ট লিঙ্কগুলো চলে আসলো। এখন এটা আমরা পাবলিশ করে দেবো। তাহলে আমাদের পোস্টটা কমপ্লিট। এখন এই যে পোস্টার ছবিটা আছে, এই পোস্টের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে আমাদের কাজ করতে হবে। জাস্ট আমরা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমরা একটু ব্যাগে আসবো। এটা আমাদের কাজ শেষ পোস্টের। এখন ব্যাগে আসার পর এই যে আমাদের এখানে চোখের আইকন দেখা যায়, এখানে আমরা ক্লিক করব, দেখি এটা আমাদের কী অবস্থায় পোস্টটা হইল। তো এখন দেখেন এই যে পোস্টটা, এখানে লিঙ্ক আছে, এখানে কেউ ক্লিক করলেই কিন্তু আমাদের ডিরেক্ট লিঙ্কগুলো দিয়েছি সেই ডিরেক্ট লিঙ্ক চলে যাবে। আর এখানে ক্লিক করে তারা সাইন আপ করতে পারবে। এখানে ক্লিক করলে হবে, তারপর ছবিতে ক্লিক করলে হবে, যেখানে ইচ্ছে সেখানে ক্লিক করতে পারবে। তো এখন আমরা জাস্ট এইটা কী করব, এইটাকে আমরা কপি করব। আমাদের যে উপরের এই যে অ্যাড্রেসটা, যেখানে আমরা এই পোস্টগুলো অর্থাৎ আমাদের যে সাজালাম আমাদের ডিরেক্ট লিঙ্ক নিয়ে, এইটাই আমরা মার্কেটিং করব। এখন জাস্ট আমরা এটাকে কপি করব, কন্ট্রোল-C কপি করার পর এটা আমাদেরকে শর্ট করতে হবে। তো শর্ট করার জন্য আমরা জাস্ট এটা কেটে দেই, আমাদেরকে এই প্লাস আইকন নেই, এখানে আমাদের টিনি ইউআরএলটা লাগবে। টিনি ইউআরএল লিখে আমরা এটাকে ইন্টার ক্লিক করি। এখান থেকে আমাদের যে বিশাল লিঙ্কটা আছে এটাকে শর্ট করার জন্য এখানে পেস্ট করে আমরা জাস্ট শর্ট না ইউআরএলে ক্লিক করব, দেন কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর এখন আমরা কোথায় যাব, এখন যাব আমরা ফেসবুকে। এই ফেসবুকে এসে এখানে আমাদেরকে পোস্ট করতে হবে। সো আপনার এরকম একটি ফেসবুক পেজ এরকম তৈরি করে নেবেন। তো এখানে এসে আমরা জাস্ট এইখানে পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই যে লিঙ্কটা আমরা শর্ট করলাম এটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার ছবি সহ চলে আসবে। এই দেখেন এখানে আমাদের ছবি সহ। যদি এরকম ছবি না আসে আপনি একবার কেটে দিবেন, কেটে দিয়ে আবার কাটবেন, কেটে দিয়ে একটু রিফ্রেশ ক্লিক করবেন, রিফ্রেশ ক্লিক করে আবার এখানে পেস্ট করবেন, তাহলেই কিন্তু আপনার এটা চলে আসবে। এটা রিফ্রেশ হোক। রিফ্রেশ হওয়ার পর আমরা কি করব, আমরা আবার একটু রিলোড করি। রিলোড করার পর পেজটা আসবে, এখানে জাস্ট আমরা ক্লিক করব, ক্লিক করে এইটা আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কিন্তু ছবি চলে আসবে। দেখুন এখন কিন্তু ছবি চলে আসছে। যদি প্রথমবার ছবি না আসে ওটা কেটে আবার দেবেন, চলে আসবে। এখন কী করবো, জাস্ট আমরা এখানে এটাকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ইচ্ছা করলে আমরা এটা গ্রুপে শেয়ার করতে পারি, নাও করতে পারি। সো গ্রুপে শেয়ার দরকার নেই, যেহেতু আমরা পেড মার্কেটিং করতেছি। তো এখানে জাস্ট আমরা পোস্টে ক্লিক করব। এই পোস্টে ক্লিক করলে আমার এই ফেসবুকে এটা কিন্তু এখানে পোস্ট হবে। তো এখন আমরা এটা ফেসবুকে কেন আনলাম, আমরা ডাইরেক্টই তো আমাদের ওয়েবসাইট থেকে আমরা এরকম পেড মার্কেটিং করতে পারতাম। আপনাদের তো এরকম একটা প্রশ্ন থাকতে পারে, তাই না? হ্যাঁ, এইটা আপনার ডাইরেক্টলি আপনার ওয়েবসাইট থেকে যদি আপনি স্পাউট গিকে এরকম আপনার অডিয়েন্সগুলো ডাইরেক্ট ওয়েবসাইট নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটের যেহেতু ডাইরেক্ট নিয়ে আসবেন স্পাউট গিক থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। সো আমাদের অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রেখে কীভাবে আমরা আর্ন করবো সেই প্রসেসটা আমি দেখাচ্ছি, যেন আপনাদের অ্যাকাউন্টে কোনো ক্ষতি না হয়। অর্থাৎ আমিও কিন্তু এখানে যখন পেড মার্কেটিং করব, এই প্রসেসগুলো অবলম্বন করে করতে হবে যেন অ্যাকাউন্টের ক্ষতি না হয়, সেভাবেই কিন্তু কাজ করতে হবে। অর্থাৎ দেখা গেলো পেড মার্কেটিং আমি অনেক টাকা ইনকাম করতে পারতেছি, কিন্তু আমার অ্যাকাউন্টটা যদি ব্যান হয়ে যায় তাহলে কিন্তু লাভ নাই, সেদিকে খেয়াল রাখতে হবে। এখন দেখেন আমরা এই স্পট গিক থেকে আমরা যেই কাজটা করব এইখান অবধি তাদের নিয়ে আসবো। তখন যারা এই পোস্টে ক্লিক করবে তখন দেখেন কোথায় নিয়ে আসে, আমরা যে ওয়েবসাইটে পোস্টটা তৈরি করলাম এখানে আসবে। এখানে আসার পর তাদের কাজ হলো এই যে ক্লিক হেয়ারে তারা কী করবে, এই ক্লিক হেয়ারে ক্লিক করবে, ক্লিক করে তারা এখানে সাইন আপ কমপ্লিট করবে। এটাই হলো মূল প্রসেসটা। এখানে যেইটাই আসুক তাদের কাজ হলো এখানে ঘোরাঘুরি করবে, সাইন আপে ক্লিক করবে। আর সাইন আপ যদি খুঁজে না পায় তাহলে আরও ভালো, তাহলে আমাদের এখান থেকে যে অডিয়েন্সগুলো আসবে
সেই বিনিময়ে কিন্তু এখানে যে ঢুকবে সেই বিনিময়ে আমাদের অ্যাডসটাতে যেহেতু ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। আর সাইন আপ তো অবশ্যই পাবে, প্রত্যেকটাতেই সাইন আপ থাকে পলিসি। তো এখন এটা আমরা কেটে দিই। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে কাজ, দেন আমাদের ফেসবুকের যে কাজ, এটা আমরা কমপ্লিট করলাম। এখন আমাদের যে কাজ হলো, এই যে আমাদের ইউআরএলটা আছে, এই ইউআরএলটা আমরা এখান থেকে নিব, কন্ট্রোল সি কপি করার পর এখন এই ইউআরএলটা কী করবো, আমরা শর্ট করব। এই শর্ট না দিয়ে জাস্ট এটা আমরা রিফ্রেশ করে এখন যে ফেসবুক থেকে আমরা নিয়ে আসলাম ইউআরএলটা, এটা আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা কী করব, শর্টনার ইউআরএল। এখন এইটা আমরা কপি করব, এটা কপি করব, কন্ট্রোল সিধে করতে পারি বা এই কপিতে ক্লিক করবি। তাহলে আমাদের এটা কিন্তু ফেসবুকের ইউআরএল। এখন এটা আমরা নিলাম। এখন যেহেতু এই ফেসবুকের ইউআরএলটা তিনি ইউআরএলতে আমরা এটাকে শর্ট করছি, তো এটা কোথা বা কিসের এরকম লিঙ্ক কেউ বুঝতে পারবে না। তো এখন আমরা যাব আমাদের স্পাউট গিকে, এই যে এখানে আমরা কিন্তু ছিলাম। এখন এই যে স্পাউট গিকে আসি আমরা, এই স্পাউট গিকে এখান থেকে জব টাইটেল, আমরা যে পোস্ট করব জবটা, সেটা টাইটেলটা কি। সো আমরা কিন্তু এখানে সাইন আপ করে আমরা অডিয়েন্সগুলো আনবো। সো এখানে আমরা লিখে দেবো সাইন আপ। তো আমরা জাস্ট এখানে লিখে দেবো কমপ্লেক্স সাইন আপ, COMPLEX কমপ্লেক্স সাইন আপ, SIG সাইন আপ। তো এটা আমরা লিখে দেবো, এটা আমাদের জব টাইটেল। আমরা যেই জবগুলোর জন্য অডিয়েন্স নিয়ে যাবো এক্সট্রাতে, এটা আমাদের জব টাইটেল। এখানে দেখেন হোয়াটস স্পেসিফিক টাস্ক নিড টু বি কমপ্লিটেড, তাদেরকে কী কী টাস্ক এখানে কমপ্লিট করতে হবে। তো আমরা এখানে তাদেরকে বলে দেবো, কি বলে দেবো, আমরা যে এতক্ষণ দুইটা কাজ করলাম, ফেসবুকের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমরা যেতে বলবো। তো এখানে আমরা তাদেরকে বলে দেবো সর্বপ্রথম যে তাদেরকে যে রিকমেন্ডটা দেবো যে কী করতে হবে, তাদেরকে করতে হবে গো টু লিঙ্ক, LINK লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কে যেতে হবে। সো এইখানে আমরা কি করব, এই লিঙ্কটা এখানে আমরা পেস্ট করব, যে লিঙ্কটা আমি এখন নিয়ে আসলাম ফেসবুক থেকে, জাস্ট আমরা এটা পেস্ট করে দেবো। তাহলে প্রথম স্টেপে কিন্তু সে এখানে যাবে, এখানে মানে কি আমার ফেসবুকে যাবে। তো ফেসবুকে যাওয়ার পর তাকে আমি দ্বিতীয়বার নির্দেশ দেবো যে ফেসবুকের যে প্রথম পোস্টটা আছে, ওই প্রথম পোস্টে তাকে ক্লিক করতে হবে। তাহলে এখানে আমি দিয়ে দেবো ক্লিক, CLIC ক্লিক ফার্স্ট, FAST ফার্স্ট পোস্ট, POST পোস্ট, then THEN, then go to my website, WEB site, and sign, SIGN sign up, sign up and sign up link, and sign up। তাহলে আমরা এই দ্বিতীয়টা লিখলাম ক্লিক মানে আমার প্রথম তাদেরকে এই লিঙ্কে যেতে বলবো, ফেসবুক লিঙ্কে। দ্বিতীয়ত বলবো ক্লিক ফার্স্ট পোস্ট, দেন গো টু মাই ওয়েবসাইট অ্যান্ড সাইন আপ। তাহলে এই দুইটা আমরা তাকে বলে, এখন তৃতীয়তে তাদেরকে বলে দেবো, এখানে যদি আমাদের কোনো কোশ্চেন থাকে তৃতীয় বলে দেবো, আর যদি আমাদের কোশ্চেন না থাকে তাহলে বলার দরকার নেই। সো আমাদের এই দুইটা তো হয়ে গেছে, এটা আমাদের লাগবে না, এটা আমরা ডিলিট করে দিই। তো এখন তারা প্রথমে এই ফেসবুকে ঢুকবে, এবং ফেসবুকে ঢোকার পর আমার যে প্রথম পোস্টটা আছে ওই পোস্টে তারা ক্লিক করবে। তো এইভাবে আপনাকে কনভিন্স করে এখানে বুঝিয়ে দিতে হবে, ক্লিক ফার্স্ট পোস্ট, দেন গো টু মাই ওয়েবসাইট অ্যান্ড সাইন আপ। অর্থাৎ ওইখানে যখন আমার ওয়েবসাইট সে পৌঁছতে পারবে, তখন ওইখানে যেহেতু আমাদের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে তারা সাইন আপ ক্লিক করবে। আর এখানে যারা কাজ করে তাদেরকে অতটা বুঝাতে হয় না, তারা এখানে কাজ করে যে পোস্টে কীভাবে কাজ করে তারা অনেকটা এক্সপার্ট। তো আপনি এখানে ইঙ্গিত দিলে তারা বুঝে যাবে। তাহলে এই দুইটা আমরা এখানে দিলাম। লিঙ্ক দেওয়ার পর এখানে আমাদের কিছু ডিসক্রিপশন চাচ্ছে, ইচ্ছা করলে আপনার ডিসক্রিপশন দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপরে তারপরে আপনার অপশনাল অডিয়েন্স নোট এগুলো দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন দেখেন আপনি যে এই দুইটা কাজ দিচ্ছেন, এখানে আপনি কি কি প্রুফ চাচ্ছেন, এই প্রুফগুলো এখানে আপনাকে দিতে হবে। সো প্রুফ হিসাবে যেহেতু আমরা ফেসবুকে তাদেরকে প্রথম নিয়ে যাচ্ছি, তাহলে তার ফেসবুক ইউজার নাম্বারটা আমাদের দরকার আছে। তো আমরা প্রুফ 1 দেব, ইউর ফেসবুক, ইউর FACE ফেসবুক, ইউজার NAME। আচ্ছা, তাহলে প্রথম প্রুফ নিব আমরা কি, ইউর ফেসবুক ইউজার নেম, এবং সেটা আমরা কি নিব, টেক্সট প্রুফ নিব নাকি স্ক্রিনশট নিব। আমরা টেক্সট প্রুফ নিব, অর্থাৎ তার ইউজার নাম্বারটা আমরা টেক্সট প্রুফে নিব। এবং দ্বিতীয় প্রুফটা আমরা কি নিব,
আমরা প্রথম নিলাম, যেহেতু আমাদের তারা ফেসবুকে আমাদের যাবে, এই ফেসবুকে প্রুফটা নিলাম। এবং দ্বিতীয় যে প্রুফটা, সেই প্রুফটা নিব আমরা লিঙ্ক সাইন আপ ইমেজ ইউআরএল নেব। অর্থাৎ এই যে আমাদের ওয়েবসাইটে তারা যাবে, তাদের ওয়েবসাইটে যে সাইন আপ করবে, সাইন আপের লাস্ট টাইম পর্যন্ত তারা যে থাকবে, সেই একটা প্রুফ আমরা চাইবো। সো আমরা এখানে লিখে দেবো লিঙ্ক সাইন আপ, LINK, যে লিঙ্কে ঢুকে সাইন আপ করবে আর কি, SING, সাইন আপ, IMAG, ইমেজ URL at time, 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 your monitor অথবা মোবাইল, মনিটর অর মোবাইল, MOBIL। অর্থাৎ এইটা অর্থ হলো যে লিঙ্ক সাইন আপ দিবে, তার ইমেজ ইউআরএল দিবে, ওই অনেক সময় নিচে তার যে টাইম থাকে ডেস্কটপে অথবা মোবাইলে, সেই টাইমটা যেন শো হয়। তাহলে এখানে আমরা ওইভাবে কনভার্স করে লিখে দেবো লিঙ্ক সাইন আপ ইমেজ ইউআরএল এট টাইম ইউর মনিটর অর মোবাইল, ফিনিশ, FINISH, ফিনিশ, YOUR সাইন আপ, SIN, সাইন UP। তাহলে সাইন আপটা কমপ্লিট করার পর সে একটি এরকম স্ক্রিনশট নেবে নাকি টেক্সট প্রুফ নেবে, এখানে সে একটি স্ক্রিনশট দিবে। তো আমরা যা স্ক্রিনশট এখানে দিয়ে দিলাম যে এটা একটা স্ক্রিনশট দিতে হবে। তো এখন যদি আপনাদের আরও প্রুফ থাকে, এখানে আপনি প্রুফগুলো দিয়ে দেবেন। সো এই দুইটাই আমাদের এনাফ, আমাদের আর লাগবে না। তো এখন দেখেন, এখানে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো দিয়ে দেবেন। আর কোশ্চেনগুলো না দিলেও কোনো সমস্যা নেই, এখানে আমাদের যেগুলো রিকমেন্ড এগুলো আমরা দিয়ে দিছি। প্রথমত আমরা দুটা লিঙ্ক দিয়েছি, এবং এই লিঙ্কে কী কী আমাদেরকে তাদেরকে প্রুফ দিতে হবে, প্রুফগুলো আমরা দিয়ে দিছি। আর এগুলো আপনার ChatGPT থেকে আরও মনের মাধুরী মিশিয়ে লিখতে পারবেন। আমি জাস্ট টিউটোরিয়াল খাতিরে এখানে আমি তাড়াতাড়ি করার জন্য আমি জাস্ট লিখে দিলাম। তো আপনারা এরকম ChatGPT থেকে এখান থেকে দেখে আপনারা সুন্দর করে ChatGPT সাহায্য নিয়ে লিখতে পারেন। এবং প্রত্যেকটা যখন আপনি জব করবেন, তারা কীভাবে লেখে সেখান থেকে আইডিয়া নিয়ে এখানে লিখতে পারবেন। তো এটা কোনো ফ্যাক্টর না, আপনি এখানে লেখাটা আপনি পেয়ে যাবেন। তো এখন একেবারে যদি আপনি না বোঝেন, তাহলে ChatGPT সাহায্য নিয়ে এটা করতে পারবেন। তো আমি আর ChatGPT গিয়ে দেখালাম না, জাস্ট আমি এখান থেকে লিখে দেখালাম যে এই সিস্টেমে করতে হবে। তো এখন করার পর আমরা জাস্ট কী করবো, এটা মনে করে এখন আমাদের কমপ্লিট। এখন অ্যাপ্লাই অ্যান্ড গো টু নেক্সট, এখানে আমরা ক্লিক করব। এখানে আসার পর এই অ্যাডভান্সে কিন্তু অনেক সময় তাদের কাজ করতে পারবে না, আর এখানে কিন্তু আপনার অ্যামাউন্টটা বেশি কাটবে। এখন এই যে আমাদের প্রথম অপশনটা আছে, এখানে আমাদের দেখেন, এখানে কিন্তু সামারিটা চলে আসছে। এখানে আমাদের কত অ্যামাউন্ট খরচ হবে, অর্থাৎ $4.39 পর্যন্ত আমাদের খরচ হবে, অর্থাৎ মনে করেন $5। তো এখানে ইন্টারন্যাশনাল জব, আর এই ক্যাটাগরি হলো সাইন আপ, আর এখানে সাবক্যাটাগরি হলো কমপ্লেক্স সাইন আপ। এখানে লেভেল প্রথমটা, তারপরে আপনার স্পিড 100, এটা সাধারণত ডিফল্ট থাকে। আর ফ্রিল্যান্সার নিডেড, এটা 25 জন, ইচ্ছা করলে আপনি আরও বেশি নিতে পারেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট বাড়বে। আমি পরবর্তী ধাপে দেখাচ্ছি। এরপর আপনার কত আর্ন হবে একটা ফ্রিল্যান্সারের, তাই এখানে দেখাচ্ছে। এখানে আপনার স্ক্রিনশট, এখানে হোল্ড দিস টাইম 15 মিনিট, এখানে ইচ্ছা করলে তারা 15 মিনিট হোল্ড করে পরবর্তী কাজ নিতে পারে, এগুলো দেখাচ্ছে। এগুলো হলো আপনার এই ওয়েবসাইট নিয়মকানুন। তারপর টাইম অফ রেট 7 দিন, অর্থাৎ আপনাকে 7 দিনেই করবেন। আর এখানে হলো আপনার ইন্ডিং টাইম, মানে কত থেকে শুরু হবে, কবে শেষ হবে, এই টোটালগুলো আমরা এখান থেকে পরবর্তী দিতে পারবো। তো আমরা যে এখন এগুলো দেখে নিলাম আমার সামাইটা, আমরা এখন কি করব, এখন কিন্তু আমরা এই যে প্রুফে আসি, আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই টু গো টু নেক্সটে ক্লিক করব, আমাদের পরবর্তী ধাপে নিয়ে আসলো। তো এখন দেখেন, ওই যে কথাগুলো আমি সামারিতে বলেছি, এখানে কিন্তু তাই চলে আসছে। তো এখানে স্পিডটা সাধারণত ডিফল্ট 1000 থাকে, আপনি ইচ্ছা করলে স্পিডটা আরও বাড়াতে বা কমাতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো যেটা ডিফল্ট আছে সেটাই রাখতে পারেন। এখন এখানে দেখেন ফ্রিল্যান্সার নিডেড, আপনি কয়টা ফ্রিল্যান্সার দিয়ে কাজ করাবেন। তো এখানে 25টা আছে, ইচ্ছা করলে আপনি 100টা, 200টা, 500টা, আপনি যা খুশি এখানে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যামাউন্ট বাড়বে, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি এখানে 25 দেন, এখানে কিন্তু আপনার ওই অ্যামাউন্টটা কমবে। আর এখন একটা ফ্রিল্যান্সারকে আপনি কত করে দিচ্ছেন, সেখানে কিন্তু অ্যামাউন্টটা চলে আসছে। আপনি একটা ফ্রিল্যান্সারকে দিচ্ছেন, আপনি নিচ্ছেন 25টা ফ্রিল্যান্সার এরকম, আর আপনি দিচ্ছেন হয়তো 0.1 মানে 14 সেন্ট করে। তো 14 সেন্ট করে আপনি দিচ্ছেন, আপনি ইচ্ছা করলে তাদের কিন্তু বাড়িয়ে এখান থেকে দিতে পারেন। এখন আপনি চান যে আপনি এখান থেকে খুব দ্রুত ইনকাম করবেন, এখান থেকে আপনি বাড়িয়ে দিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কস্টটা একটু বাড়বে, সেটা খেয়াল রাখতে হবে। আর এখানে আপনার হোল্ড জব, যেটা আমি বললাম এটা আগে, 15 দিন টাইম পর্যন্ত, 15 মিনিট পর্যন্ত হোল্ড রাখতে পারবেন। আর এখানে আপনার এটা ইজি থাকবে, সমস্যা নেই। আর এখানে আপনার কয়দিনের জন্য কাজটা দেবেন, এখানে 7 দিন না, এখানে যেহেতু আমরা ফ্রি সাইন আপ নেবো, এটা আমরা 1 দিনের মধ্যে কমপ্লিট করতে চাচ্ছি। আর এখানে আপনার স্টার্ট টাইম এবং ইন্ডিয়ান টাইম যেটা হবে আপনি সেখানে দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর
এখানে আপনি অ্যাপ্লাই টু গো টু নেক্সট দিলে আপনার পরবর্তী যে পেজটা সেটাকে নিয়ে আসবে, কিন্তু এখানে আপনার এই পরিমাণ অ্যামাউন্টটা যদি এখানে না থাকে এর পরের স্টেপগুলো আপনি যেতে পারবেন না। জাস্ট এগুলো কমপ্লিট করে এখন যখন আপনি এই যে অ্যাপ্লাই অ্যান্ড গো টু নেক্সটে ক্লিক করবেন, আপনি নেক্সট স্টেপে নিয়ে আসবে, এখানে অল ডান দেখাবে, আপনি এটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পর এই যে আমার যদি এখন ফ্রিল্যান্সার মোডে আসি, দেখেন এই সাবমিট হওয়ার পর যে এই যে জবগুলো যেভাবে দেখায় সেভাবে কীভাবে দেখায় সেটা আমি দেখাচ্ছি। এখন জাস্ট আপনারা এখন কিন্তু আমি ফ্রিল্যান্সার মোডে আসি, ফ্রিল্যান্সার আসার পর এখন কিন্তু আমরা মাই জবে আসি, মাই জবে আসার পর ফাইন জবে আসি, ফাইন জবে আসার পর এই যে আমাদের জব সাইটগুলো যেরকম দেখাচ্ছে, যে এই যে দেখাচ্ছে, এখন আমরা মনে করি এই যে এটা কিন্তু সাইন আপের জব, জাস্ট আমরা সে কিন্তু 40 সেন্ট দিছে, সো আপনার এরকম করে দিতে পারেন। আর সে কিন্তু এরকম 7 দিনের রেট দিছে। সো আপনারা যেহেতু আমরা এখান থেকে সাইন আপ করে আমরা অডিয়েন্সগুলো এক্সট্রাতে ইনকাম করব, সো আমরা 7 দিন যদি দিই সেক্ষেত্রে আমাদের অ্যামাউন্টের উপর নির্ভর করে দিতে হবে, এবং যদি আমরা একদিনের জন্য দিই আপনি যেভাবে অ্যামাউন্ট সেভাবে আপনি এখানে সেট করবেন। সেটিংয়ের ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার, এখানে আপনার অ্যামাউন্টের উপর নির্ভর করতেছে। তো মনে করি এই যে সাইন আপ এরকম একটা এইরকম আসবে, আপনি যখন পোস্টটা করবেন তো এই পোস্টটা এরকম যারা এরকম কাজ করতে আসবে তাদের কাছে জাস্ট এরকম আসবে। ওই যে আমরা যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছিলাম কী কী প্রুফ লাগবে, এরকমই যে তাদের প্রুফের ঘরে এরকম প্রুফগুলো চলে আসবে, তাদেরকে এগুলো দিতে হবে। এবং আমরা যে তাদেরকে রিকোয়েস্ট প্রুফ দিয়েছিলাম কী কী লিখেছিলাম এরকম লেখাগুলো থাকবে। তারা যখন কাজটা কমপ্লিট করে সাবমিট প্রুফ ক্লিক করবে তো আপনাদের এরকম একটা বক্স থাকবে, যখন আপনি এই যে বাইরের মোডে আসবেন ওই বক্সের মধ্যে কে কাজ করলো কী দিল ওইটা আপনি চেক করবেন। চেক করে যদি মনে করেন কাজটা সে কমপ্লিট করেছে তখন আপনি তাদেরকে সাবমিট দিয়ে দেবেন যে হ্যাঁ কাজটা কমপ্লিট, এবং তাদের কাছে ডলারগুলো চলে যাবে। তারাও কিন্তু এখান থেকে ডলারগুলো ইনকাম করবে, আর আপনার যে ডলারগুলো এখানে এক্সপেন্ড করবেন সেগুলো এখান থেকে খরচ হয়ে যাবে। তো এখন এই যে আমরা যে এরকম আমাদের লিঙ্কটা দিয়েছিলাম, লিঙ্কে আসার পর সে কিন্তু এরকম ফেসবুকে পেজে আসবে। পেজে আসার পর এই যে আমাদের যে তাদেরকে বলে দিয়েছিলাম যে ফার্স্ট পেজে আসার জন্য, তো ফার্স্ট পেজে এসে কী করবে, সে এরকম ক্লিক করবে। ক্লিক করার পর সে কোথায় আসবে, সে কিন্তু আমাদের এই ওয়েবসাইটে আসবে। দেখেন আমরা কিন্তু এখানে ক্লিক করলাম, এটা লোডিং হচ্ছে। এই ক্লিক করার পর আমরা কোথায় এটা আসতেছে, এটা একদম যে আমাদের ওয়েবসাইটটা আমরা তৈরি করলাম প্রথম, সেই ওয়েবসাইটে এখানে আসবে। যখন সে এই ওয়েবসাইটে আসবে তখন কিন্তু এই ওয়েবসাইটের টাস্কটা তাকে পূরণ করতে হবে। আর এখানে সে অবশ্যই টাস্ক পূরণ করবে, কারণ যে যখন সে স্পাউট গিগে ঢুকছে সে ইনকাম করা ঢুকছে, কারণ সে জানে এখান থেকে যদি এই কাজগুলো করা না হয় তাহলে কিন্তু সে পেমেন্টটা পাবে না। তখন সে যখন এখানে ক্লিক করবে অথবা এখানে ক্লিক করবে, যেখানে ক্লিক করবে, যে আমরা ক্লিক হেয়ার লিখে দিছি, জাস্ট এই ক্লিক হেয়ারে সে ক্লিক করবে। ক্লিক করলে সে কিন্তু ডাইরেক্টলি এরকম অ্যাস্টার যে অ্যাকাউন্ট আমরা যে ডিরেক্ট লিঙ্কগুলো দিছি সেই ডিরেক্ট লিঙ্কে ঢুকে যাবে। যখন সে এই ডিরেক্ট লিঙ্ক ঢুকে যাবে তখন কিন্তু তাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তাকে কিন্তু এরকম সাইন আপের কাজটা কমপ্লিট করতে হবে। এখন এই সাইন আপের কাজটা কমপ্লিটের জন্য কিন্তু আপনি 100% লোকই এখানে 90%, 100% মধ্যে 90% লোকই কিন্তু ফেল করবে, তাহলে কিন্তু আপনার টাকাগুলো ওইখানে থেকে যাচ্ছে। কারণ কি এই সাইন আপে ঢোকার পর বেশিরভাগ ক্ষেত্রেই এই সাইন আপগুলো করতে পারবে না, হয়তো বা ইন্টারনেট জটিলতা, অথবা সে কাজে বিরক্ত বোধ, অথবা যে সাইন আপের যে প্রসেসগুলো বলবে এটা কিন্তু লং প্রসেস। তো এই লং প্রসেসে অনেক সময় সে ফুলফিল করতে পারবে না। তো ফুলফিল যখন করতে না পারবে তখন কিন্তু সে এখান থেকে আপনার যে তাকে কমপ্লিট না হলে টাকা দিচ্ছেন না, সে কিন্তু আপনার আপনার স্পাউট গিগের টাকা রয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি 100টা কর্মী নিয়োগ করেন সেখানে ক্লিক করবে 500, তাহলে আপনি এখান থেকে পেড মার্কেটিং করে বিপুল পরিমাণে ইনকাম করতে পারবেন। তো আমি সহজ সরল ভাষায় A to Z বুঝিয়ে দিলাম যে আসলে আমরা কিভাবে পেড মার্কেটিং করে এক্সট্রা থেকে আনলিমিটেড ইনকাম করতে পারি। তো ভিউয়ার্স এটাই ছিল টিউটোরিয়াল। তো আরেকটি কথা যেটা হলো অনেকে যদি প্রশ্ন করেন যে ফেসবুকে আমরা এটা কেন আসলাম, তো ফেসবুকে এই জন্য আসলাম আমাদের জন্য অ্যাকাউন্টটা ব্যান না হয়। আমরা ডিরেক্টলি যদি এই লিঙ্কটা গিয়ে আমরা এরকম স্পাউট গিগে দিয়ে দিতাম তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যান্ডের সম্ভাবনা থাকতো। তো এখন এই অডিয়েন্সগুলো কিন্তু আগে ফেসবুকে আসবে, যখন অডিয়েন্সগুলো ফেসবুকে আসবে তো স্পাউট গিগ কোম্পানি বুঝবে যে অডিয়েন্সগুলো ফেসবুক থেকেই এখানে আসতেছে। যখন সেই ফেসবুক থেকে এরকম আমাদের ওয়েবসাইটে আসবে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নাই, তাহলে আমাদের অ্যাকাউন্টটা একদম পুরোপুরি সেফ থাকবে। দেন আমরা এখান থেকে পেড মার্কেটিং করে আমরা আর্নও করতে পারবো, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টও সেফ থাকলো, আমরা আর্নও করতে পারতাম, অর্থাৎ এক ডিলে দুই পাখি, অর্থাৎ এমনভাবেই আপনাকে কাজ করতে হবে। তো ভিউয়ার্স এটাই ছিল টিউটোরিয়াল, যে A to Z আমি আসলে দেখিয়ে দিলাম স্টার যদি আপনারা পেড মার্কেটিং করে ইনকাম করতে চান তার এই প্রসেসটা অবলম্বন করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বিন্দু পরিমাণ যদি ভিডিওটা আপনাদের উপকার করে আসে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আর নিত্য নতুন অনলাইন ভিত্তিক ভিডিওগুলো কিন্তু আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।